কখন দিলে ফোন করছি আমরা খুশি তাই মনে করে 6 ঘন্টা ধরে বস করে রেখেছি 6 ঘন্টা ধরে একজন একটা বাচ্চা মেয়ে তার উপরে নির্যাতন হয়েছে পুলিশ 6 ঘন্টা ধরে বস করে রেখেছে এখন বয়সে কাজবাজি করতে এই নিয়ে যাচ্ছে হসপিটাল এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা 4 থেকে সন্দেশখালীর মধ্যে করবে 6:30 থেকে বসিয়ে রেখেছে মেয়েটা 6:30 থেকে মেয়েটা বসে আছে ওখানে 6:30 থেকে এখনো পর্যন্ত মেডিকেল হয়নি মেয়েটা সাদা সাচ্চা কাকা ই আবার কি পুলিশ হ্যাঁ ওরা জিজ্ঞাসা করো না প্রথমে কি শুনেছিলে তোর সবাই বাচ্চাগুলো এই বলো না এইটা পুষাটাকে চলে না হ্যাঁ বলো এই ব্যাপার কাজ থেকে এসের পরে আমরা দেখছি যে এরকম ব্যাপার কি মানে প্রথম কি দেখো প্রথম থেকে তোমাকে বলছি আমরা যখন কাজ থেকে আসি এসে বলছে তোমার লাদেনি রেপ হয়েছে এটা শুনে আবার সব লোক জড়া হলো আমি তখন তরকারি চাপাই তারপর সব হই রই করতে তারপর সব থানাকে গেল নাতনি তখন বাড়িতে কোথায় ছিল এই ঘরটায় ছিল মানে একাই ছিল আচ্ছা তারপর এইটুকুনি জানি আর সেটুকুনি আর জানি মানে তোমাদের সবাই তো কাজে বেরিয়ে যাও বাচ্চারা কি বাড়িতে একাই থাকে হ্যাঁ একাই থাকে মানে এখন কি মনে হচ্ছে যে বাড়িতে তাহলে তো বাচ্চাকে রেখে কোথাও তোমরা নিরাপদে যেতেও পারবে না না আর যে ঘটনাটা ঘটিয়েছে তার বাড়িটা কোথায় ওইখানে বাড়িটা কি নাম তার মনসা কি বাড়ি তো রে বাড়ি মনসা বারিক বয়স কত তার এরকম হবে আর মানে সেই যে কাণ্ডটা ঘটিয়েছে এটা কারা দেখেছে কারা বাচ্চা ছেলেগুলো দেখেছে সব তোমরা দেখেছিলে তোমরা কি দেখেছিলে সাথে করছিল আচ্ছা তো তখন তোমরা মানে চিৎকার করে বাইরে থেকে লোক ডাকো একটা ছেলেকে বলেছিল আচ্ছা তারপর কি সবাই ছুটে আসে আচ্ছা তোমরা যারা বড়রা এখানে আছো মানে ও তো বাচ্চা ছেলে তো যখন এই বাচ্চাটা প্রথম এখানে সবাইকে জানায় যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম নোংরা কিছু কাজ হচ্ছে তখন তোমরা কি করো আমরা তো কাজ করি ঘরে রান্না বান্না আছে আমাদের তখন তো বাচ্চারা এখানে খেলা করে আর করে আর ওই ছেলেটা যে ওরকম করে ক্যান্ডাল দিকে হয়ে ঢুকবে বলে আমরা তো জানিনি আর দেখিনি এই বাচ্চা ছেলেগুলো বলছে আমাদেরকে যে এরকম ব্যাপার কেসটা হয়েছে আর এরা তো বাপ বেটা কাজে চলে যায় পেটের জ্বালা কাজ করতেই হবে না কাজ করলে খেতে পাবে না হ্যাঁ সে তো কাজ করতে হবে দিয়ে আর ওই যেমন ওই যে ওই যে ছেলেটা বাচ্চা ছেলে ও আমাকে বলছে ঠাকুমা এরকম ব্যাপার যে বুনিকে ঘর ঢুকিয়ে যে ওরকম করছে আচ্ছা তো এইখানে তো বাচ্চাদেরকে রেখে বড়দেরকে কাজে যেতেই হবে তোমাদের এছাড়া কোনো উপায়ও নেই তাহলে এখন তোমরা কি বাচ্চাদের একা রেখে যেতে ভয় পাচ্ছ হ্যাঁ
এবার কি করে বাচ্চাদেরকে রেখে কি করে যাব কাজে? আমরা সাহস করতে পারছি না, আবার তো ওরকম করবে, সেটা তো আর ইয়ে করতে পারছি না। ওকে পুলিশ কখন তুলে নিয়ে গেল? কালকে কটার সময় হয়েছে বললেন? 11টা 10টা। আর ঘটনাটা কখন হয়েছিল? ঘটনাটা হয়েছে 2টোর সময়। ও তোমরা জানতে পারলে কখন? আমরা জানতে পেরেছি ঠিক 4টের সময়। 12টা? আচ্ছা, আর তোমরা জানতে পেরেছো কখন? আমরা 4টে। কাজটা সেরে টেরে আসার পর তোমরা জানতে পারছো। তারপর কি পুলিশকে জানিয়েছিলে? হ্যাঁ, পুলিশ বলতে আমরা সোজা চলে গেলাম থানায়। আচ্ছা, কাউন্সিলর বলেছিল যে সোজা থানা চলে যাও। কাউন্সিলরের নাম কি? প্রদীপ সিংহ রায়। আচ্ছা, তারপর ও বললো যে সোজা চলে যাও থানাতে কেস করকে যাও, বাচ্চাটাকে নিয়ে যাও। দিয়ে আমরা সোজা চলে গেলাম থানাতে আমাদেরকে বলছে অনেক দূর থেকে এসছে, বসো একটু রেস্ট নাও। আমরা বসেই আছি দিয়ে বসেই আছি। দিয়ে তারপরে জিজ্ঞাসা করলো, বলছে কি হয়েছে? দিয়ে আমরা বললাম যে এরকম কেস হয়েছে, রেপ কেস হয়েছে। মানে তখন থেকে তোমাদের বসিয়ে রেখেছে রাত্রি 11টা পর্যন্ত? 5টা থেকে। আচ্ছা, 5টা থেকে আমাদেরকে ওইখানে বসিয়ে রেখে দিয়েছে। দিয়ে তারপরে ওই নামগুলো সব লিখলো আর করলো, বলছে যে কি হয়েছে কেসটা। আমরা বললাম তখন যে এরকম রেপ কেস হয়েছে, এইটুকু এই মেয়েটা কি জানে মেয়েটা যে এরকম করলো ছেলেটা। হ্যাঁ, এই যে এখন যে এরকম করছে, আবার ভবিষ্যতে আরও তো করতে পারবে। আর তো এখন হ্যাঁ, কিন্তু থানা তারপর আদৌ কেস নিয়েছিল কখন? মানে সেটা কখন নিয়েছিল? এবার কখন নিয়েছিল সেটা তো আমি পালিয়ে এলুম, তার 4 জন ছিল। আচ্ছা, এই এলাকার মানুষরা, এলাকার যারা ছেলেরা, তারা নাকি চাপ দেবার পরে তবেই কেসটা নেয়। হ্যাঁ, এই যে পুলিশ এসেছিল তাকে তুলে নিয়ে গেল, তারপরে এখান থেকে গেছে গ্যারেজ করলো নি, তারপরে এখান থেকে যে ওরা হামলা করতে তবে যে ওরা নিয়েছে কেসটা। আচ্ছা, তা নাহলে তোমরা কোনো বিচার পেতে বলে মনে হয় না? না, একদম মনে হয় না, সব চাপা দিচ্ছিল যে এই কেসটা হয়েছে, কেসটা যেমন চাপা দিয়ে যায় সেইটা ওরা করেছে। হ্যাঁ, তো এখন কোথাও কোনো চাপ আসছে নাকি যে কেসটাকে হালকা করে দেওয়া বা কোনো কিছু এরকম কোনো চাপ আসছে নাকি যে কেস তুলে নেওয়ার জন্য? কেস তুলে নেওয়ার জন্য তো এখন কেউ কিছু বলেনি, আমরা কেস তুলব না। তোমরা কেস তুলবে না, তাই তো? না, আমরা কেস তুলব না, কেস থাকবে, তুলব না। আর এখন খুব নিরাপত্তার অভাব বোধ করছে? হ্যাঁ, কি করব, এখন আমাদেরকে ওই জিনিসটা করতেই হবে। আর এখন আমাদেরকে করতে হবে, বিচার চাই, বিচার করবই, বিচার চাই, সেইটা আমরা করতে চাই। তোমরা যারা এখানে থাকো, তো তোমাদেরও তো বাড়ির প্রত্যেকের ছেলে মেয়ে আছে ছোট ছোট, তো তোমরা কি এখন খুব ভয় পাচ্ছ? ভয় পাবে না কেন ভয় তো করবোই, কেন নেই, আমাদেরও ছেলে মেয়েগুলো আছে। হ্যাঁ, তাহলে আমরা তো সবাই ফাঁকের লোক বাড়ি কাজে চলে যাবো, তাহলে এইগুলো ছেলে মেয়েগুলোকে ফেলে রেখে দিয়ে চলে গেলে আমাদের চলবে? যে ছেলেটা এরকম কাণ্ড করেছে তার বিরুদ্ধে কি এরকম অভিযোগ আছে? মানে খুব মানে 3টে ছেলে আছে এখানে, যে ওই বিপদটা ঘটেছে, ওরাই 3 ভাই আছে। ও আমাদের বড় লোকেদের কাছেও অত্যাচার করেছে, স্বামী স্ত্রী শুয়ে থাকবে সেইখানে তার উপরে যেয়ে শুয়ে থাকবে। হ্যাঁ, আবার এই যে ওদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। হ্যাঁ, বাবা বিশাল বাজে ছেলেগুলো ওরা। তোমরা এখন সবাই এই এলাকাতে কি চাইছো? কি চাইছি, ওইরকম ঘটনা সহ্য করতে পারবে গো? হ্যাঁ, এটা না করলে হবে না, আরও ছেলে মেয়েরা আছে না এখানে এলাকার ছেলেরা, তারা নাকি এগিয়ে না এলে পুলিশ কোনো ভূমিকায় নিত না? না, আমরা ওইসব আগে মিটিং হবে, বিচার হবে, তারপর হবে। আগে মিটিং করবে তোমরা, তাই তো? করে বিচার চাইছো। তোমার নাম কি? আমার নাম ওসামান দে। এটা কত নম্বর ওয়ার্ড? আমি ওসব বলতে পারবো না। কত নম্বর ওয়ার্ড এটা? আমি এখানে নয়। আচ্ছা, আপনারা তো কালকে আমি যেটা শুনলাম যে এই কালীপুরে 18 নম্বর ওয়ার্ডে এই আদিবাসী পল্লীতে একটা মানে ঘটনা শুনলাম যে একটা বাচ্চা মেয়ে, 7 বছরের মেয়ে, তাকে নাকি মানে শ্লীলতাহানি করা হয়েছে।
আর তারপর যেটা শুনলাম যে সেখানে পুলিশের ভূমিকা নাকি খুবই খারাপ ছিল, এরকম একটা অভিযোগ এলাকার মানুষরা করছে, যে প্রায় 6 ঘন্টা তাদেরকে আটকে রাখা হয় এবং তারপর এলাকার কয়েকটা ছেলে তারা তীব্র প্রতিবাদ করে এবং থানাকে বাধ্য করে এক প্রকার যে মেডিকেল করানো এবং একই সাথে অ্যারেস্ট করানোর এই বিষয়টা। আচ্ছা, একটা বিষয় আপনাদের কাছে আমি জানতে চাইছি যে এই এলাকায় আদিবাসী যারা, তাদেরকে কিন্তু এই বাচ্চাদেরকে বাড়িতে রেখেই কাজে যেতে হবে, তাছাড়া তাদের কিন্তু কোনো উপায়ও নেই, কারণ তারা খেটে খাওয়া মানুষ, সকালবেলা বেরিয়ে যায়, বিকালবেলা আসে। আপনারা কি বলছেন যে এই যে দিনের পর দিন চারিদিকে মানে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মেয়েদেরকে এইভাবে রেপ, গ্যাং রেপ বা রেপের শিকার হতে হচ্ছে, এটা নিয়ে মানে কি বলবেন যে এটা কি আদৌ কাম্য? আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যে আজকে এই ঘটনা ঘটছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমাদের দুর্ভাগ্য, একটি 8 বছরের বাচ্চা মেয়ে যিনি পাশবিক অত্যাচারের শিকার হন, তারপর প্রশাসনের কাছে গেলে প্রশাসন 6 ঘন্টা তাদের বসিয়ে রাখে, তারা গরিব আদিবাসী বলে কোনো উদ্যোগ নেয় না। আমাদের ছেলেরা যখন খবর পেয়েছে তারা থানায় ছুটেছে এবং আমিও খবর পেয়েছি রাত্রি 9টার পর। আমাদের ছেলেরা যাদের ফোন করেছে তাদের বলেছি থানায় যাও, এবং থানাতে প্রতিবাদ করার পর তবে আমি শুনলাম পুলিশ নাকি তাদের ঠেলাঠেলিও করেছেন। সেটা আমি বলতে পারবো না পুলিশের কি ভূমিকা, ওখানে কি ঠেলাঠেলি করেছে কিনা, কিন্তু প্রতিবাদ করার পর তারা এফআইআর নিতে রাজি হয়েছে। তারপরে মেডিকেল করাতে চাইছিল না এবং মেডিকেল করানোর নামে নিয়ে গিয়ে সেখানে প্রাইমারি চেক আপ করে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেখানেতেও হসপিটালেও চিৎকার চেঁচামেচি করার পর তবে ডাক্তারবাবুরা বলেছেন এফআইআর নাম্বার দিলে তবে আমরা মেডিকেল চেক আপ করবো। মেডিকেল চেক আপ হয়েছে। আমাদের আশঙ্কা এই মেডিকেল রিপোর্টকে না করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয় বা আইওয়াস যাতে না হয়। এই ধরনের জঘন্য ঘটনা যারা ঘটায় তারা সমাজের পশু, তাদের রীতিমতো শাস্তি হওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে আদিবাসীদের নিরাপত্তার জন্য আলাদা আইন আছে। তাদের একটি বাচ্চা শিশু এবং শিশুটি অসহায়, যে তার দাদু দিদিমার কাছে মানুষ হয় এবং সে এই পাশবিক অত্যাচারের শিকার হচ্ছে। আমাদের মানবিকতা থাকবে না, পুলিশের মানবিকতা থাকবে না এই ধরনের ঘটনায় দোষীর প্রকৃত যাতে শাস্তি হয় তার জন্য। এ তো পক্সো আইনে পড়বে। এবং আমাদের দাবি হচ্ছে যে এই ঘটনার যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক এবং পুলিশ যথাযথ তদন্ত করে মেডিকেল রিপোর্টকে সঠিক রেখে তাকে আদালতে পেশ করুক এবং এই ধরনের পশুরা যাতে সমাজে ঘুরে বেড়াতে না পারে, তারা যাতে জেলের ভিতরে থাকে। এবং আমরা জানি যে দিল্লির নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়েছিল, এরা যাতে সমাজের ভিতরে না আসতে পারে, জেলের অন্ধকারে এদের জীবন কাটে, সেই ব্যবস্থা পুলিশ অন্তত করুক। আপনারা তো বলছেন যে শেষ পর্যন্ত লড়াইটা করবেন। এখন এটা যেটা পলাশ বললেন যে রিপোর্টটা শেষ পর্যন্ত চাপা দিয়ে দেওয়া হবে কিনা, মেডিকেল রিপোর্টটা আদৌ সত্যিটা উঠে আসবে কিনা, সেটা নিয়ে তারাও এখনও সন্দেহ করছেন। তো আপনারা কি শেষ পর্যন্ত লড়াইটা লড়বেন? হ্যাঁ, আমরা লড়াইটা শেষ পর্যন্ত লড়ব। এই গরিব মানুষগুলোর উপর এ ধরনের পাশবিক অত্যাচার যে করবে তার কঠোরতম শাস্তি আমরা দাবি করছি এবং সে যাতে সারা জীবন জেলের অন্ধকারে থাকে সে দাবি আমরা করছি। দ্বিতীয়ত পুলিশের কাছে আমরা আবেদন করব যে পুলিশ যেন দুষ্কৃতীদের রক্ষাকর্তা না হয়ে প্রকৃত আইনের শাসন বজায় রাখে এবং আইন মোতাবেক ব্যবস্থা নেয়। এই জঘন্য অপরাধের কোনো ক্ষমা নেই। আপনার নামটা একটু পরিচয়টা যদি। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, আমি সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলী সদস্য। আর একটা বিষয় যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কালকে এখানকার ছেলেরা, এটা আপনাদের যিনি দলীয় নেতৃত্ব তিনিও যেটা বললেন, একই সাথে এটাও ঠিক এলাকার মানুষরাও বলছেন যে এখানকার মানে কয়েকজন যুবক তারা গিয়ে যদি থানায় রীতিমতো মানে লড়াইটা না করতেন, লড়াই বলতে আন্দোলনটা না করতেন,
তাহলে কালকে অ্যারেস্ট তো হতোই না, মেডিকেলে হতো না। আর একটা জিনিস যে এখানে কিন্তু এই আদিবাসী সম্প্রদায় যারা, তাদের কিন্তু একমাত্র জীবিকা হচ্ছে শ্রমজীবী। তাদের কিন্তু বেরোতেই হবে, কিচ্ছু করার উপায় নেই। তারা বাড়িতেই বাচ্চাদেরকে রেখে তাদেরকে জীবিকার তাগিদে বেরোতেই হবে। তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তা সুনিশ্চিত করতে, এবং কালকে এখানে কাউন্সিলরের ভূমিকা নিয়েও নাকি কিছু অভিযোগ উঠেছে, বিষয়টা যদি একটু বলেন। বিষয়টা আমাকে পুরোটা বলতে গেলে দুটো কথার মধ্যে বলতে হবে। একটি হচ্ছে কালকে যখন এই কাণ্ডটা ঘটে, এখানে লোকাল যেসব যারা ছিলেন তারা পুলিশের সাথে খবর দেয় পুলিশকে। বর্তমান যিনি কাউন্সিলর আছেন, ওনার কর্তব্য ছিল যে পুরো ব্যাপারটাকে দেখার। উনি এতটা নির্মম, সদয়, জানি না ওর বাড়িতে মেয়ে আছে নাকি, 200 টাকা দিয়েছে আদিবাসী পরিবারটাকে, তাদেরকে বলেছে থানায় গিয়ে বসো, 200 টাকা দিয়ে চলে এসছে। তিনি যদি ভাবেন যে একটা বাচ্চা মেয়ের ইজ্জতের দাম 200 টাকা, তাহলে হ্যাঁ তার ভাবতেও পারেন, কারণ তাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই ইজ্জতের রেট বেড়ে দিয়েছেন। আর এই আদিবাসীদের নিরাপত্তা, এখানে তো এরা তো সবই প্রতিদিন সকালবেলা কাজে বেরিয়ে চলে যায়, আর এই অভাব এরা তো অনুভব করছে। আর যে ছেলেগুলো বলছেন, আমরাই ছিলাম কালকে রাত্রেবেলা গিয়ে থানায় ঝামেলা করে, আপনারাই ছিলেন? আমরাই ছিলাম কালকে রাত্রে থানায় ঝামেলা করে। ওখান থেকে পুলিশ তো প্রথমে আমরা যেটা শুনলাম, আমরা যাওয়ার আগে পর্যন্ত এখানে এদের বাড়ির লোকের দিকে সব বাড়ি বার করে দিচ্ছে পুলিশ, যে তোমরা বাইরে বেরিয়ে যাও, এত লোক নিয়ে কী করছো এখানে। মানে একটা ধামাচাপা দেওয়ার ওদের একটা চেষ্টা ছিল। প্রশাসনের সঙ্গে মিলে, রাজনৈতিক বর্তমান শাসক দলের নেতাদের সঙ্গে মিশে একটা ধামাচাপা দেওয়ার দরকার ছিল, যে ধামাচাপা দিয়ে দাও, এরা গরিব পরিবার, এরা এই হবে না। কিন্তু ওরা জানে না যে এখনও বামপন্থীরা আছে, যারা মানুষের বাবা নয়, মানুষ তাদের বাবা মা। সেই হিসাবে আমরা গর্বিত যে আমরা এখনও বামপন্থী পার্টিটা করি, যে গরিব মানুষের হয়ে আমরা লড়াই করে করার কথা ভাবি। আপনারা কি মানে শেষ পর্যন্ত এই লড়াইয়ে থাকবেন? অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের পরিবার। এখানে আমার বাড়ি, ওই পাশের ওয়ার্ডেই আমার বাড়ি, আর এখানে আমি মানুষ হয়েছি। মোটামুটি এই আদিবাসী পরিবারের অধিকাংশ মানুষ আমাকে চিনে। এখন বাচ্চাগুলো হয়তো চিনে না, সিনিয়ররা সবাই চিনে। আমি তো গিয়ে দেখে অবাক যে এটা কী হচ্ছে এখানে, তোরা কী করছিস, বলছি এই ব্যাপার। মানে মাথা ঠিক থাকে না। কালকে যা পুলিশের, এমনকি যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে কালকে, তার বিরুদ্ধে নাকি এইরকম একাধিক অভিযোগ আছে। আমিও শুনছি এখানে যে 2-3 বার এরকম কেস করেছে। যাই হোক, সে পাড়ার লোক তারা তৎক্ষণাৎ কিছু করে নিয়েছে, কিন্তু কালকে যেটা করেছে বড় বড় মানে সীমা ছাড়িয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে অসহায় একদম, মানে মা বাবা নাই এখানে, তার দাদু দিদির কাছে মানুষ, দিদিমাও ঠিক, মানে তারাও স্বাভাবিক মানুষ নয়। তারাও সকালবেলা মাঠে যায়, রাত্রেবেলা বাড়ি ফিরে, নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে। তারা মানে খুবই অসহায় পরিবারেরা। আপনার নাম? আমার নাম শেখ পলাশ। আদিবাসী বলে কি আমরা কোনো কি দাম নেই নাকি? নামকে ইজ্জত বলে কোনো দাম নেই। হ্যাঁ, ও মানে ছেলে বলেও পার পেয়ে যাচ্ছে, আর বাচ্চা মেয়ে বলে কি ছাড় পেয়ে যাচ্ছে নাকি? কোন মানুষটা বলছে আমাদের কাছে বলতে বলুক। তাহলে ওই যে বলছে যে শুধু শুধু আমাদের ইয়ে করছে, কিছুই হয় না, কিছু হয় না বলে কি আমরা শুধু শুধু বাচ্চা মেয়েটাকে কি মানে বানি বলছি আর কি আমরা কথাগুলো? কিছু হয় না, শুধু শুধু বাড়াবাড়ি করছে। কে বলেছে কথাটা? হ্যাঁ, ওই তো ওই পাড়ার লোক সবাই পাড়ার সব বলছে। আমাদের পাড়ার ওই পাড়ায় বলছে, যে পাড়ায় ওই ওই পাড়া থেকে বলছে যে কিছু হয় না। আমাদের ওই যে মেয়েটা যদি কিছু হয়, কিন্তু আমরা ছাড়বো না, কিন্তু বলে দিচ্ছি ছাড়বো না, আমরা কেসও তুলবো না, আমরা কিন্তু লড়াই করে যাব। বিচার চাই আমাদের বিচার চাই। আমরা কেস তুলবো না, আমরা বিচার চাই। আমরা কাদের ভরসা ছেলে মেয়েগুলোকে রেখে দিয়েবো? কাদের ভরসা? মেয়েগুলোকে যদি অমনি করে তাহলে আমাদের খেতে দিবে না নাকি? যার মেয়ে সে খেতে দেবে নাকি? ছেলেকে হলে ফেলে রেখে দিয়ে যাবে, আমাদের সংসার চালিয়ে দিয়ে যাবে। না স্কুল আছে, প্রাইভেট আছে, ছেলেরা তো স্কুল প্রাইভেট তো পড়বেই। তারা কি আমরা মাঠে গিয়ে চলে যাব কাজের জন্য? না ঘরে রেখে দিয়ে যাবো নি? তোমাদের এখন এমন অবস্থা যে ছেলে মেয়েদেরকে স্কুল পাঠাতেও ভয় লাগে। হ্যাঁ, স্কুল প্রাইভেট পাঠাতেও ভয় লাগছে। পায়খানা মনে হয় পাঠাতে চলবে না। ঘরে পায়খানা করবে। তোমাদের কি এখনো বাইরে পায়খানা যেতে হয় না? প্রত্যেকে পায়খানা আছে? মানে যাদের আছে, যাদের নেই
ওরকম আর কি। তাদের তো সবই ভয় লাগছে এখন নাকি? মানে কিছু কথা বলা চলবে না, ঘর বয়ে বয়ে আবার ঘরে মেরে দিয়ে চলে মেরে দিয়ে চলে। হ্যাঁ, ঘরে বয়ে ঘর মেরে কিছু বলতে গেলে ঘর বয়ে মেরে থাকতে হবে। এখানে আমরা যে আদিবাসী আছি বলে আমাদেরকে কেউ কোনো অত এলাও করে, আমাদেরকে পুছে আমার মেয়েকে পর্যন্ত ছোট মেয়েকে পর্যন্ত চলতে হবে, ওদের বলাই আমাদের চলতে হয়, আমাদের কোনো কথায় আমাদের দাম না। আমাদের আদিবাসী বলেই মানে কোনো দামই গ্রাহ্য করে নেই, আমাদেরকে কিছু করে নেই। হয়তো আমার মেয়ে না কি নয় কথা হয়েছে, একজন কাজ করাবে, সে যে কাজ করাবে সে পয়সা দিবে, আর এমনি ফাঁকে লেগে মার খেয়ে ঘর ঢুকতে হবে। ঘর ঢুকতে খাতেও মাঠ নিয়েও কাজের জন্য ঝগড়া, কাজের জন্য ঝগড়া। মাঠে যে আমরা কাজ করবো, যে মালিকের কাজ করবো সে পয়সা দিবে, তার কাজ না এখন হচ্ছে তোমরা একটানা লড়বে বলছো, তাই তো? তোমরা কেস তুলবে না বলছো, তাই তো? তোমাদের কি কেস তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে? না, চাপ দেওয়া হয় না, কিন্তু আমরা কেস তুলবো না। বলছে কিছু হয় না, ওই তো বলছে কিছু হয় না, বাড়াবাড়ি করে না, ওরা মিচিমিচি করছে, ওরা আমরা যে মিচিমিচি করে বলছি, আমরা মিচিমিচি করে বলছি যে আমরা বানিয়ে বলেছি কথাটা। না না, আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা থাকবে, তারা যদি ট্রেনে ঘর ঢুকায় তাহলে আমাদের কি করার আছে কি? আমাদের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে কেন আমাদের ঘরে কেন ট্রেনে ঢুকানো হবে? আমরা বলছি যাদের ছেলে তারা বলছে, যে তাদের ফ্যামিলির লোকগুলো বলছে যে কিছু হয়নি, আমরা বাড়াবাড়ি করছি। তাহলে মেয়েদেরকে কেন ঘরে টেনে ঢুকানো হবে? তাদের যদি মেয়েদেরকে আমরা ট্রেনে ঘর ঢুকাতো, আমাদের ছেলেরা তারা কি আমাদের ছাড়তো না? আমাদেরকে ছেড়ে দিত না, আমি হচ্ছে তোমাদের ঘরেতে সেই ছেলেটা এসেছিলই বা কেন? মাল ফাল খেত, থাকতো, তোমাদের এখানে আসতো, প্রায় আসতো। আমাদের পাড়ায় আসবি না, মাল ফাল আমরা অনেকবার মানা করেছি, আমাদের কথা শুনে না। আমরা অনেকবার মানে আগেও মেরেছি, কেন বল মিথ্যা কথা মেরেওছি, বলেওছি যে আমাদের পাড়াতে আসবি না, তবুও শুনে নে। আর বাচ্চা মেয়েগুলো যদি খেলে তারা দিকে চকলেট দিবে, হাই কোথাও পয়সা দিবে, লোক দেখাবে বাচ্চাদেরকে। আচ্ছা, সম্পর্ক ছিল, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু বাচ্চা মেয়ে সম্পর্ক রাখতে পারে না, তাই না? তাহলে আমাদের এটা আমাদের বিচার চাই, আমাদের মেয়ে ছেলেকে কেন ঘর ঢুকানো হবে, এটা আমাদের এটা উত্তরটা চাই। এখানে এরা যা মানে অভিযোগগুলো করছে, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। ওরা বলতে চাইছে যে এখানে বিভিন্ন বয়সী বাচ্চা মেয়েরা আছে, এখন তারা কি তাদেরকে হয়তো পড়াটাই বন্ধ করে দিতে হবে, অথবা সঙ্গে করে নিয়ে গিয়ে জমিতে কাজে যেতে হবে, যেটা খুবই অসম্ভব ব্যাপার। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে আপনারাও তো কন্টিনিউ নিরাপত্তা দিতে পারবেন এলাকায়, বসে থেকে নিজেদের কাজ ফেলে তাও সম্ভব নয়। এখন এদের পরিবারের নিরাপত্তা নিয়ে আপনারা কি কিছু বলতে চাইছেন? দেখুন, আপনারা জানেন যে এখানকার যে সমস্ত আদিবাসী মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা তাদের বাচ্চাদেরকে বাড়িতে রেখেই কিন্তু তাদেরকে দিনমজুরের কাজে যেতে হয়। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে, আমরা যে ঘটনার পুরোটাই আপনারা জানেন, আমরা যেটা দাবি রাখছি পুলিশের কাছে, অবিলম্বে ঘটনা তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি করতে হবে, এবং স্থানীয় যে জননেতা রয়েছে সে যেভাবে আড়াল করার চেষ্টা করছে ঘটনা, সেই ঘটনা সামনে আনতে হবে, এবং যেই পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই পরিবারকে পুলিশি নিরাপত্তা দিতে হবে অবিলম্বে। তারা ভীত সাব্যস্ত, তাদেরকে পুলিশি নিরাপত্তা দিতে হবে, এই দাবি আমাদের থাকলো। কারণ এরপর একটা তারা রোষের মধ্যে পড়তে পারে, যেহেতু এটাকে তারা মানে পাশের যে পাড়া, তারা তো এখানে এটাকে আড়াল করার চেষ্টা করছে বলে এদের অভিযোগ। এরা বলছে কিছুই হয়নি বলে নাকি তারা রটাচ্ছে। এখন এই অবস্থাতে সত্যিই কি আপনারা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে দাবি তুলবেন? অবশ্যই, আমরা তো চাই যে এই পরিবারটির সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা যাতে করে নিরাপদ থাকতে পারে, এবং পুলিশি নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেই দিবসে অবশ্যই আমরা দাবি রাখবো, এবং আমরা প্রশাসনকে জানাবো এই ঘটনা যাতে পূর্ণ তদন্ত হয়, এবং অবিলম্বে এই পরিবারটির পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করে। আপনার নাম? আমার নাম অনুদীপ।